আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিও হচ্ছে যে আপনি কিবোর্ডে আপনার ছবি এরকম ভাবে কিভাবে সাজাবেন। তো অবশ্যই বলবো ফুল ভিডিও দেখতে হবে, তাহলেই আপনি বুঝতে পারবেন। তো চলুন। প্রথমে আপনাকে যেতে হবে রেডমিক কিবোর্ডে। তো আমি এখান থেকে সরাসরি রেডমিক কিবোর্ডে চলে আসলাম। তো যদি আপনার এই সফটওয়্যারটি না থাকে তো আপনি অবশ্যই প্লে স্টোরে চলে যাবেন। আমি এখান থেকে সরাসরি আমার মোবাইল থেকে প্লে স্টোরে চলে গেলাম। তো প্লে স্টোরে আসার পরে এখানে আপনি উপরে সার্চ অপশন পাবেন। তো এখানে ক্লিক করে এখানে লিখবেন যে রেডমিক কিবোর্ড। তো এটি লেখার পরে এখানে কিন্তু প্রথমে সফটওয়্যারটি চলে আসবে। তো এটা আসার পরে এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন, মানে ইনস্টল করে নেবেন। তারপরে এখানে আপনার ওপেন লেখা আসবে। তো আমি এখান থেকে এটা ওপেনে ক্লিক করে দিলাম। তো ওপেনে দেওয়ার পরে এখানে আপনি উপরেই পাবেন একটি সেটিংসের লোগো আছে কর্নারে, আমি তীর আকৃতি সহকারে আপনাকে দেখাচ্ছি। তো এখানে আপনি ক্লিক করে দিন। তো এখানে ক্লিক করার পরে এখানে বিভিন্ন অপশন আসছে। প্রথমে অপশন আছে যে থিম, তো থিমের উপরে ক্লিক করে দিন। তো এখানে ক্লিক করার পর এখানে মানে নতুন আপনি চাচ্ছেন যে আপনার কিবোর্ডের উপরে আপনার ছবিটি আপনি বসাতে যাচ্ছেন। তো এখানে আপনি প্রথমে আছে প্লাস আইকন, মানে ক্রিয়েট ইউর থিম। তো এখানে ক্লিক করে দিন। তো এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনি এই যেমন আমার এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে একটা কিবোর্ডের মতো এখানে চলে আসতো। এটাই আমি আপনাকে দেখাতে চাচ্ছি যে এখানে আপনি কিভাবে এডিট করবেন। তো এখান থেকে সরাসরি আপনি চলে যাবেন, এখানে একটি লেখা হবেন যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই যে। তো এখানে ক্লিক করে দিন। তো এখানে ক্লিক করার পর এখান থেকে সরাসরি যদি আপনার পিকচারটি গ্যালারিতে থাকে তো এখানে গ্যালারির উপরে ক্লিক করে দিন। তো এটি দেওয়ার পরে এখান থেকে সরাসরি আপনার গ্যালারির পিকচারগুলো চলে আসবে। তো আমি এখান থেকে একটি পিকচার নিয়ে আপনাকে দেখাচ্ছি, যে কোনো একটি পিকচার। আপনার যে পিকচারটা আপনি নিতে চাচ্ছেন ওই পিকচারটি এখানে সিলেক্ট করে এখানে আপনি ক্রপ টুল আছে, এখান থেকে আপনি ওই অনুযায়ী সাইজ মতো এখানে ক্রপ করে নেবেন। নেওয়ার পরে এখানে আপনি উপরেই পাবেন যে ক্রপ অপশন, তো এখানে ক্লিক করে দিন। তো এটি দেওয়ার পরে এখান থেকে আপনার একটু লোড নেবে, ক্রপ হয়ে যাবে। তারপরে আপনার কিন্তু নিচেই দেখাবে যে এখানে পিকচারটি খুব সহজেই কিন্তু আপনি এখান থেকে আপনার পিকচারটি আপনি কিবোর্ডে বসাতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন যে এখানে আমার কিন্তু পিকচারটি কিবোর্ডে এই যে চলে আসছে। তো এখানে আপনি বিভিন্ন কাজ করতে পারেন, যেমন ফন্টের কালার দিতে পারবেন, যে কোনো আমি সবগুলো আপনাকে দেখাচ্ছি। তো এখানে নিচে একটু টান দিবেন, নিচে টান দেওয়ার পরে এখানে বিভিন্ন অপশন আছে। তো এটার উপরে ক্লিক করে এখান থেকে যে কোনো একটি কালার দিয়ে দিবেন। তো আমি এখান থেকে সাধারণত একটি কালার দিয়ে দিলাম, এই যে দেখতে পাচ্ছেন। এটা আপনি ফন্টের কালার যেটি দিন, আমি এখান থেকে যেমন এখান থেকে যে কোনো একটি আপনার পছন্দের মতো আপনি কালার দিয়ে দিবেন। তো আমি একটি কালার দিয়ে দিলাম। তারপরে এখানে টেক্সটের কালার আছে, নিচের অপশনটি হচ্ছে টেক্সটের কালার। তো এটা আমি এখান থেকে আপনার যে কালার পছন্দ সেই অনুযায়ী আপনি এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে একটা অপশন দিয়ে দিলাম। তারপরে হিন্টের কালার আছে, তো এটা আপনি এখান থেকে আপনার পছন্দ মতো একটি কালার দিয়ে দিবেন। আমি আমার পছন্দের মতো আমি একটি কালার দিয়ে দিতেছি। আপনি আপনার মন মতো আপনি এখান থেকে সাজিয়ে নেবেন। এই যে বিভিন্ন অপশন আছে, বিভিন্ন এখানে কালার আছে, ওই অনুযায়ী আপনি এখান থেকে কিন্তু কালার অপশনগুলো চেঞ্জ করতে পারবেন। তারপরে এখানে চান যদি যে ব্রাইটনেসগুলো এখানে একটু বাড়াবেন, তাহলে এটা একটু আপ ডাউন করলে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে বিভিন্ন কালার অপশন চলে আসছে। সবগুলো এখান থেকে আপনার যেরকম কালার লাগবে সেই অনুযায়ী আপনি এখানে কালার দিতে পারবেন। তারপর এটা যদি চান যে একটু এই যে বেশি নেব, মানে এখানে আপনি সবগুলো যদি অপশনগুলো একটু চেক করেন, আর যদি চান যে এটা একটু কালো নিচু যাই হোক করতে চান, তো এটা এখান থেকে আপনি এরকম এই যে করে নেবেন। বিভিন্ন অপশন আছে, এখান থেকে আপনি আপনার মন মতো যে কোনো কালার যেরকম চাচ্ছেন সেরকমভাবে আপনি এখান থেকে কাজ করে নেবেন। এখানে কাজ হয়ে গেলে মানে এখানে আপনি যে কোনো কালার যে দিতে চান সেই কালারগুলো সব কিছু ওকে করার পরে লাস্ট আপনার একটি অপশন আছে যেখানে সেভ আছে, তো সেভের উপরে ক্লিক করে দিন। ক্লিক করার পরে এখানে আছে যে সেভ অ্যান্ড অ্যাপ্লাই, মানে আপনি কি এখনই অ্যাপ্লাই করতে চান যে আপনার কিবোর্ডে সেটি চাচ্ছেন, নাকি আপনি শুধু থিমে সেভ করতে রাখতে চান। তো আমি এটা মূলত আমার এখনই আমি কিবোর্ডে অ্যাপ্লাই করতে চাচ্ছি। তো আমি নিচেরটা ক্লিক করে দিলাম।
তো এটা দেওয়ার পরে এখানে কিন্তু এরকম হয়ে গেল কাজটা। তো আমি সরাসরি আপনাকে যেমন একটা সাধারণত এখান থেকে আমি একটা অপশনে চলে গেলাম। এখানে আসার পরে এখানে একটি যেমন আমি একটি ইতে ঢোকার পরে এখানে কিন্তু এই যে কিবোর্ডের উপরে টাচ করলে এই যে লেখাটি দেখতে পাচ্ছেন যে আমি যে কিবোর্ডটা এখানে এডিট করলাম মাত্র সেই অনুযায়ী এখানে কিন্তু সেরকম অপশনগুলো এই যে চলে আসে। তো এরকমভাবে আপনি এখান থেকে এডিট করে নিতে পারবেন। সো এটাই ছিল মূলত আজকের ভিডিও, যে আপনার ছবি সহকারে কিবোর্ডে কিভাবে লাগাবেন। অবশ্যই আপনারা বুঝতে পারছেন, যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সাথে সাথে অ্যান্সার দিয়ে দেবো। তো সবাই ভালো থাকুন। ও আরেকটি কথা, যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।